So, welcome students. Welcome to Thapani classes. আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো ম্যাথস, ঝাঁটার মতো সাবজেক্ট। ম্যাথসে কি পড়বো? সেটস। ঠিক আছে, সেটস পড়ার আগে আমাদের কি করতে হবে? আগে জানতে হবে যে সেটসটা কি। ঠিক আছে, প্রথমেই বলে নিচ্ছি ম্যাথসের শুধু ক্যালকুলেশন ছাড়াই বাকি সব কিছুই ঝাঁটার মতো জিনিস, তোমরাও জানো আমিও জানি, তবুও করাতে হচ্ছে, এটাই বাস্তব, এটাকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তো সেটস কি দেখো, তোমাকে যদি আমি ডেফিনেশন দিয়ে বলতে যাই, সেট ইজ এ কালেকশন অফ আ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। কিন্তু তুমি ব্যাক বেঞ্চার, তুমি সোরের বাচ্চা, এটা তুমি বুঝতে পারবে না। চলো তোমাকে ভালো করে বোঝাই। এ দেখো, ধরো তুমি এইটা তুমি, ঠিক আছে, এইটা তুমি, ঠিক আছে, তুমি একটা খুব বড় মাগিবাজ, ঠিক আছে। এবার মাগিবাজ মানে তুমি রেন্ডিখানায় গেলে, এই যে গেলে, এইটা ধরো একটা রেন্ডিখানা, ছোটো মতো একটা আঁকলো, অত আঁকতে আঁকতে ভালো পারি না ভাই, ঠিক আছে, তোমার টিচারই সম্মান করবে। ছোটো একটা রেন্ডিখানায় গেলে, এবার এখানে ভাবো 40টা রেন্ডি আছে, তুমি তো জানো, বা তোমার বানুটা হচ্ছে ছোটো এখানে, জানোই। আর তুমি 40 জনকে একবারে তো দিতে পারবে না, তো তোমাকে 40 জনকে ভাগ করে নিতে হবে। ধরো তুমি এবার হিসাব করে এরকম ভাগ করছো যে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই দিন আমি এই জনকে দেবো। ধরো সোমবার তুমি হিসাব করলে 1 2 3 4 5 জনকে দেবে, মঙ্গলবার হচ্ছে 4 জনকে দেবে, আর বুধবার তুমি ধরো 3 দিন মেরেছো তো, বুধবার কমই নাও, 3 জনকে দিলে। এবার এই যে তুমি ভাগ করলে যে সোমবার 5 জন, মঙ্গলবার আমি 4 জনকে দেবো, বুধবার আমি 3 জন, মানে পার্টিকুলার তুমি ভাগ করে নিয়েছো যে এই রেন্ডিগুলো, এই রেন্ডিগুলোকে আমি দেবো। তাহলে এই যে তুমি ভাগটা করলে, মানে ধরো মন্ডেতে তুমি দিচ্ছ 1 2 3 4 5 জনকে, এই যে একটা ছন্দের মধ্যে এটা ব্র্যাকেট দিয়ে তুমি বন্দি করলে জিনিসটাকে, মানে তুমি যে এটা ভাগটা করে নিলে 40 জন থেকে, এটাকেই বলা হয় একটা সেট। ঠিক আছে, এটাই হচ্ছে সেট, মানে একটা জিনিস থেকে তোমাকে ভাগ করে নেওয়া, মানে 40 জন থেকে তুমি এক সেট রেখে দিলে সোমবারের জন্য, আবার সেই 40 জন থেকে অন্য রেন্ডিগুলোকে বেছে নিয়ে আর এক সেট রেখে দিলে তুমি মঙ্গলবারের জন্য, আবার তাহলে বুধবারের জন্য তুমি 3 জন রেন্ডিকে বেছে নিলে, এটাও একটা সেট হয়ে গেল। মানে তুমি একটা সেটে ভাগ করে যে সোমবারে আমার এই সেট থাকবে, মঙ্গলবারে আমার এই সেট থাকবে, বুধবারে আমার এই সেট থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার এখানে এরকম অনেক ছেলে আসবে যারা বলবে, দাদা তুমি তো এটা 5খানা আম দিয়েও বোঝাতে পারতে, 5খানা কলা দিয়েও বোঝাতে পারতে। সুরের বাচ্চা, বলে রাখি শোন, আর তোমরাও শোনো যারা ব্যাক বেঞ্চার্স, এরকম প্রশ্নটা যে জিজ্ঞেস করবে, বুঝে সে হচ্ছে একদম পাকা মাদারের বাচ্চা টপার। ঠিক আছে, আর টপার ভাই এখানে আমাদের ক্লাসে শুরুতেই বলা আছে অনলি ফর ব্যাক বেঞ্চার্স। ঠিক আছে, এখানে টপার আর নট অ্যালাউড। তাই ভালোই ভালোই বলছি, এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, আমি তো তোমাকে গিয়ে লাথি মারতে পারো না, তাই মনে মনে নিজের গাঁড়ে নিজের লাথিটা নাও, আর চুপচাপ ক্লাসটা থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, এবার তোমার ব্যাক বেঞ্চার ভাই, তোমরা এবার এবার কেউ যদি এই প্রশ্নটা করে যে তুমি এই এই ছবিটা কেন আঁকলে, এমনি বললেই তো হয় যে রেন্ডিখানে গেছিলাম, এই যে এইটা আমরা কেন করলাম জানো? কারণ আমরা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছি। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে না, আমরা অলিম্পিয়াড লেভেলে পড়াশোনা করছি। যখন তুমি অলিম্পিয়াড এক্সাম দিতে যাবে, তোমাকে এই রকম এই ডিস্ট্রাকশানগুলো দেবে, যে এরকম একটা ছেলে ছিল এরকম এই রেন্ডিখানে গিয়েছিল, এই সবে মাথা খামাবে না, শুধু সেটের ওপর দেখো যে এই আমি ভাগ করেছি। ঠিক আছে, এইটাই তোমাদের শেখানো ছিল অলিম্পিয়াড লেভেল, এইগুলো হচ্ছে ডিস্ট্রাকশান, এগুলো দেয়াই থাকবে। ঠিক আছে, গরু ঘাস খেয়ে চলে গেল, কটা ঘাস খেলে সেইটার ওপর ডিপেন্ড করছে, ওইটাই একটা সেট, যে 5টা ঘাস খেয়েছে, 5টা ঘাসের সেট। ঠিক আছে, গরুটা কিছু নয়। ঠিক আছে, আসো এরপরে বোঝাই। ঠিক আছে, এরপরে কি আছে যে সেটের দুখানা ভাগ হয়। এবার সবাই জানো যে সায়েন্টিস্টের ঘাট পেঁয়াজি একটুখানি বেশি, তাই জন্য তারা কী করলো, সেটকে আবার দুভাগে ভাগ করে দিল। একটা হচ্ছে ROSTER, একটা রুস্টার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এটা তোমাদের ভালো করে বোঝাই, শোনো। দেখো রুস্টার মেথড কী, ওটা কী করে মনে রাখবে তুমি? ধরে নাও এইটা একটা সায়েন্টিস্ট বানিয়েছে আর এইটা একটা সায়েন্টিস্টের দল বানিয়েছে। ঠিক আছে, এই যে সায়েন্টিস্টের দল, এদের বানুটা হচ্ছে অনেক বড়, আর এদের বানুটা হচ্ছে একটুখানি একদম, মানে এদের বানুর পোটেনশিয়াল অনেক বেশি, আফ্রিকান বানু এদের। আর এদের হচ্ছে চাইনিজ বানু, মানে ছোটো বানু, পোটেনশিয়াল বেশি নয়, এরা বেশিক্ষণ ধরে দিতে পারবে, এরা কমক্ষণ ধরে দিতে পারবে। ঠিক আছে, এবার যারা বেশিক্ষণ ধরে দিতে পারবে, মানে তারা একটা জিনিসকে অনেকটা লিখতে পারবে। ঠিক আছে, তার আগে তোমরা এইটা জেনে নাও, ধরো এই যে তুমি, আমি কি বললাম, একটা পার্টিকুলার 40 জন, তাহলে 40 জনের জন্য এই রুলটা খাটে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলি যে তুমি হর্স পাওয়ার ট্যাবলেট খেয়ে গেছো, তোমার বানুটা অনেক বাড়ো, তুমি একদিনে একদম ইনফিনিটি পর্যন্ত
মানে 1 2 3 4 করে একদম ইনফিনিটি পর্যন্ত দিতে পারবে। বা তোমাকে যদি বলি 100 জনকেই তুমি দিতে পারবে একদিনে, ঠিক আছে? তখন তো তুমি আর এই ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 করে 100 পর্যন্ত লিখবে না। তখন এই বিল্ডার মেথডটা কাজে দেয়, সেটাই আমি তোমাদের এখন বোঝাতে চাইছি। দেখো এই যে রুস্টার মেথডটা কি, ধরো এই যে সায়েন্টিস্ট, সে হচ্ছে তোমার একদিনে হচ্ছে 5 জনকে দিতে পারবে। তাহলে 1 2 3 4 5। তাহলে এ কেমন করে লিখবে যে এক্স, অঙ্কর ভাষায় জানো এক্স। আর এক্সটা থেকে যেন দুঃখিত হয়ে যাবে, জানি তোমাদের মনে অনেক এক্স এখনও পড়ে আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের মনে সেক্স করার ইচ্ছা আছে এক্সের সাথে, কিন্তু সেটা কোনোদিনই হচ্ছে না, ঠিক আছে? সেটা বাদ দাও ওসব কথা। আর দেখো তাহলে 1 2 3 4 5 এরকম করে লিখে দিল। কিন্তু এই যে সাইনটি, এটা বানোতাটা ছোটো, কিন্তু বেশিক্ষণ দিতে পারবে না। তাহলে এ কেমন করে লিখবে? এ লিখবে এক্স ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, মানে এক্স এমন হলো যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স, না এক্স নয় সরি, এবার দেখো 1 থেকে 5 আছে, তাই জন্য 1-এর থেকে সমান, এই যে সমানটা দিলে সমান এক্স 5। এবার এইটা কীরমভাবে এলো? অত বেশি গাঁড় পেঁয়াজি করে লাভ নেই, যেটা দেখাচ্ছি দেখাও, নেক্সট পার্ট আবার আসবে। এইটা তাহলে কত হলো? পার্ট 1। পার্ট 1 এই পর্যন্তই। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমাদের জন্য কি যে এইচডাব্লিউ কাজটা হলো দুর্বল। এইচডাব্লিউ আবার কী কাজ? পড়াশোনা হয়ে গেছে, মুট মারা আগে যাও। আশা করে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে নাও। পরের পার্ট আবার আসবে, এই যে চিহ্নগুলো নিয়ে পরের পার্টে কথা বলা হবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। গুড বাই অ্যান্ড টাটা।